হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে ভাইরাল হিটের পর্ব 11-তে। পর্বের শুরুতেই আমরা দেখতে পাই যে হবিন দৌড়াচ্ছিল, আর এই প্রথমবার কোনো ফাইট করার সময় তার স্যাম ডেকের ভিডিওর কথা মনে পড়ছিল না। এমন না যে সে ভিডিও দেখেনি, এই কারণে মনে পড়ছিল না কারণ সে স্যাম ডেকের ভিডিও দেখে বেশি এক্সাইটেড হয়ে গেছিল আর নিজেই ফাইট করতে চলে গেছিল কোনো রকম কোনো নতুন কিছু না শিখেই। তাই এই সময় সে কিছু ভুলই করে ফেলে, তাই তাকে এখন পালাতে হয়। আর একটু দূরে পালিয়ে একটা সরু গলির মতো জায়গাতে গিয়ে সে ভাবে ওই জায়গাটা খুবই বড়, ওরা আমাকে খুবই সহজেই মারতে পারবে, তাই আমাকে এখানে আসতেই হলো। এই সময় সে প্রথমে নিজেকে একটা পাঞ্চায়েত থেকে বাঁচিয়ে নেয়, তারপরে ওইখানকার একটা ছেলেকে কাফ কিক মারে। আর সে ভাবতে থাকে যে তার পার্সোনাল কিছু গ্রোথ হয়েছে, সে আগে এইভাবে ফাইট করতে পারতো না। কিন্তু এই সময় কমেডি ক্রুয়ের ছেলেটার কিছুই হয় না। সে বলে, তুমি হার মেনে নাও, তুমি আমাদের কিছুই করতে পারবে না। তাদের এই কথা শুনে হবিন এখন ভাবতে থাকে, ওদের তো কিছুই হলো না, তাহলে কি আমি এখন মারই খাবো? অন্যদিকে আমরা এই সময় মুনসিয়নকে দেখতে পাই যে ভাইরাল হিটারে লাইভ দেখছিল। সে এই সময় বলছিল এইবার শেষ, এবার আর কেউ বাঁচাতে পারবে না। যেটা দেখে তার পাশের ছেলেগুলো বলে, হ্যাঁ, হবিন তো অন্য কোনো খেলাধুলাও করে না, এরকম একটা লাথিতে কি আদৌ পাওয়ার থাকবে? যেটা শোনার পরেই মুনসিয়ং তাকে জিজ্ঞাসা করে, তুমি কি একটা লাথি 1 মাসে 10,000 বার প্র্যাকটিস করতে পারবে? যেটা শুনে ওই ছেলেটা অবাক হয়ে যায়। সে বলে, কেন, হবিনও কি এই লাথিটা 10,000 বার প্র্যাকটিস করেছে? আর এখন মুনসিয়ং বলে যে হ্যাঁ, হবিন সেটাই করেছে। তাই হবিনের এই কাফ কিকের পর ওদের আর পা নড়তে পারার কথা তো না। আর এইদিকে আমরা দেখতে পাই যে মুনসিয়ংয়ের কথা ঠিকই হয়। হবিন যে দুটো ছেলেকে কাফ কিক মেরেছে তারা তাদের পা আর নড়াতেই পারছে না। তারাও এখন এটা ভেবেই অবাক হচ্ছে যে হবিনের মতো একটা ছেলের লাথি খেয়ে তাদের পায়ে এত ব্যথা কি করে হতে পারে। আর এইদিকে মুনসিয়ং ভিডিওটা দেখতে দেখতেই ভাবতে থাকে, কিন্তু সামনের ছেলেটাকে তো হবিন লাথি মারেনি, সেও তো নড়ছে না কেন? আর এটা বলা মাত্রই মুনসিয়ংয়ের পেছন থেকে অন্য একটা লোক চলে আসে, যার নাম হলো লোগান। এই লোকটা MMA ফাইটিংয়ের 3 বারের চ্যাম্পিয়ন। সে এখন মুনসিয়ংকে বলে, তুমি কি দেখতে পারছো না ওই ছেলেটা এই সময় ভয় পেয়ে রয়েছে, তাই সে আর তাকে অ্যাটাক করতে পারছে না। এখন এদিকে কমেডি ক্রুয়ের ছেলেগুলো হবিনকে দেখে ভয় পাচ্ছে, আর হবিনও ওদেরকে দেখে ভয়ই পাচ্ছে। সে বুঝতে পারছে না যে সে এখন কি করবে, তাই সে এই সময় তার মায়ের কথা মনে করে আর ভাবতে থাকে, আমার এই সময় কি করা উচিত, আমি এরপরে আমার কোন মুভটা ব্যবহার করব। আর হবিন এই সমস্ত ভাবতে ভাবতে সেখানে চলে আসে গেউল, আর সে কমেডি ক্রুয়ের একটা মেয়ের গলা ধরে নিয়ে আসে আর সবাইকে বলে, কেউ এক পাও নড়বে না, না হলে আমি এই মেয়েটাকে এক্ষুনি মেরে ফেলবো। আর এই ঘটনা দেখে কমেডি ক্রুয়ের ছেলেগুলো এখন একটা অজুহাত পেয়ে যায়। তারা বলে, আমাদেরকে এক্ষুনি ফাইটটা বন্ধ করতে হবে, না হলে ওরা তো মেয়েটাকে মেরে ফেলবে। এই বলে তারা আর কোনো কিছু করে না। গেউল এখন মেয়েটাকে ছেড়ে দেয়। মেয়েটা এরপরে কমেডি ক্রুয়ের লিডারকে বলে, ওই মেয়েটা আমাকে মারলো, তারপরও তোমরা ওদের ছেড়ে দিলে? যার উত্তরে কমেডি ক্রুয়ের লিডার বলে, আমরা ফাইট করলে তো জিতেই যেতাম, কিন্তু ছাড়ো, বাদ দাও। এই বলে কমেডি ক্রুয়ের সবাই ওখান থেকে চলে যায়। এই সময় গেউল হবিনের কাঁধে হাত রেখে বলে, দেখো, আমি তোমাকে বাঁচিয়ে নিলাম, তাই না? কিন্তু হবিন এই সময় কারোরই কথা শুনতে পারে না। সে এখন ভেতরেই ভাবতে থাকে, আমার মধ্যে কিছু বদল এসছে, আমি জানি না কেন, আমার এখন লড়াই করতে ভালো লাগছে। সবাই এই সময় শুধুমাত্র ফাইটটাই দেখলো, কিন্তু কেউ বুঝতে পারলো না যে হবিনের ভেতরে কতটা বদল হয়েছে। সে আগে ফাইট থেকে খুবই ভয় পেত, কিন্তু এইবার সত্যি সত্যি তার ফাইট মজাদার বলে মনে হচ্ছে। এদিকে আমরা জানতে পারি যে এই ভিডিওটা ইউটিউবে আপলোড হওয়ার পর 1 সপ্তাহে 2.3 মিলিয়ন ভিউজ হয়ে যায়। ওদিকে কমেডি ক্রিউদের অবস্থা হয়ে যায় খুবই খারাপ, কেননা সব সাবস্ক্রাইবাররা জেনে যায় যে কমেডি ক্রিউরা সাবস্ক্রাইবারদেরকে বোকা ভাবে। এই সময় পুরো কমেডি ক্রিউ ইউটিউব ভিডিওতে ক্ষমাও চায়, কিন্তু তার কোনো ফল হয় না। পরে তারা বাধ্য হয়ে কমেডি ক্রিউ চ্যানেলটা বন্ধই করে দেয়। আর এরপরেই আমরা একদিন গেউলকে স্কুলে দেখতে পাই, যেখানে সে বসে বসে ভাবছিল যে ভিডিও এডিট ভালো কি করে করা যাবে। আর তার পেছনে এই সময় কমেডি ক্রিউয়ের ছেলেগুলো এসে পুরো চুপ করে থাকে, তারা গেউলের সঙ্গে কোনো কথাই বলে না। আর এই সময় ভাইরাল হিটে সাবস্ক্রাইবার হয়ে যায় 2,10,000 থেকেও বেশি, আর এখন সব কিছুই প্রায় নর্মালি হয়ে গেছিল। আর এরপরেই আমরা একদিন বমিকে রাত্রেবেলা রাস্তায় দেখতে পাই, যেই সময় সে একটু ভয় পাচ্ছিল। আর এই সময় তার ফোনের মধ্যে একটা মেসেজ আসে, যেখানে হবিন তাকে মেসেজে বলছিল, তোমার কি আজকে রাতের কাজ ছিল? তুমি এত রাত করে বাড়ি যাচ্ছ, তোমার তো সমস্যা হতে পারে। আর তুমিও তো বলছিলে যে কোনো একটা ছেলের জন্য তোমার পেছনে পড়েছিল কয়েকদিন ধরে। তাহলে আমি একটা কাজ করছি, আমি তোমার বাড়ির পাশেই আছি, আমি তোমাকে এগিয়ে দিচ্ছি বাড়িতে। যার রিপ্লাই বমি লেখে, না কোনো দরকার নেই, আমি পুরোই ঠিক আছি। আর এই সময় ফোনের দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতেই বমির সামনে একজনের সঙ্গে ধাক্কা লেগে যায়। আর সে দেখতে পায় যে এইটা হলো সেই ছেলেটাই, যে ছেলেটা রোজ বমের রেস্টুরেন্টে আসতো। সে এখন বমের দিকে তাকিয়ে থাকে, আর তারপরে তাকে বলে,
তুমি কোনো চিন্তা করো না, এইখানে এখন শুধুমাত্র আমি আর তুমিই আছি। যেইটা শুনে বমি খুবই ভয় পেয়ে যায়। আর এরপর হঠাৎই সেখানে মুনসিয়ং চলে আসে, আর সেই মোটা ছেলেটা যার নাম হলো মাঙ্গি তার হাত ধরে ফেলে আর বমিকে বলে এইটাই হলো সেই ছেলেটা যে তোমাকে কয়েকদিন ধরে স্টক করছিল। আর এরপরেই মাঙ্গি মুনসিয়ংয়ের গলা ধরে ফেলে আর তাকে বলে তুমি এখানে কি করছো, তোমাকে এখানে কোনো কাজের জন্য ডাকা হয়নি, চলে যাও এখান থেকে। কিন্তু মুনসিয়ংও একটা প্রো ফাইটার, সে কাউকে দেখে ভয় পায় না। সে এই সময় মাঙ্গির বুকের মধ্যে হাত দিয়ে তাকে আরও রাগাতে থাকে আর মনে মনে সে ভাবতে থাকে এইটা হলো ফাইট করার লেসন 1, তোমার অপোনেন্টকে যতটা পারো রাগিয়ে তোলো। যেইটা দেখে এ সময় মাঙ্গি বলে তুমিও কি ফাইট করা ভাইরাল হিট চ্যানেল থেকে শিখছো নাকি? যার উত্তরে মুনসিয়ং বলে আমি শিখছি, আমি এখন তোমাকে দেখাচ্ছি যে তোমার মধ্যে একটা রেসলারকে একটা প্রো ফাইটার কি করে হারায়। আর এরপরেই আমরা দেখতে পাই যে মুনসিয়ং ওই বড় চেহারার মাঙ্গিকেও লক করে ফেলে। কিন্তু মাঙ্গির এত বড় চেহারার সঙ্গে ফাইট করা তার পক্ষেও একটু মুশকিলই হয়। মাঙ্গি তাকে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু মুনসিয়ং পড়ে না, সে উঠে দাঁড়িয়ে পড়ে আর সে বলতে থাকে আমার মনে হচ্ছে আমি একটা জঙ্গলি জানোয়ারের সঙ্গে ফাইট করছি। এই বলতে বলতে সে তার জ্যাকেটটা খুলতে থাকে আর বলে তাহলে আমিও তৈরি হয়ে যাই সেরকমভাবেই ফাইট করার জন্য। অন্যদিকে মাঙ্গি এই সময় তার দিকে দৌড়ে আসে, সে রাস্তায় বমিকেও তার পাশে ফেলে দেয়। এইদিকে মুনসিয়ং এই সময় তৈরি হয়ে যায় মাঙ্গিকে মারার জন্য। কিন্তু এখন এখানে হঠাৎই হবেন জন্য কোথা থেকে দৌড়ে চলে আসে, যাকে দেখে মাঙ্গি তো এই সময় খুবই রেগে যায়। আর আমরা জানতে পারি যে হবেন এখানে দৌড়ে আসে কেননা সে যখন বমিকে মেসেজ করছিল বমি আর কোনো রিপ্লাই করছিল না, তাই এখন সে এটা বলতে বলতে দৌড়ে আসে তুমি রিপ্লাই করছিলে না কেন। আর সে যখন খুব কাছে চলে আসে তখন মাঙ্গি তাকে তার গলা ধরে তুলে ফেলে আর তাকে মাটিতে আছড়ে ফেলে দেয়। আর মাঙ্গি হবিনের গলাটা এমনভাবেই চেপে রাখে যে হবিন এই সময় চিৎকারও করতে পারে না। আর এই সময় আমরা জানতে পারি যে মাঙ্গি হলো সাউথ কোরিয়ারই একটা রেসলার, যে কিনা 17 বছর বয়সে চ্যাম্পিয়ন হয়ে গেছিল। কিন্তু রেসলিং বাদ দিয়ে তার আরও একটা জিনিস ভালো লাগে, সেইটা হলো মেয়ে। কিন্তু একই সঙ্গে আরও একটা জিনিস তার খুবই খারাপ লাগে, সেইটা হলো এমন ছেলে যারা মেয়েদের সঙ্গে রোম্যান্স করতে পারে, যেটা সে পারে না। আর এরকম একবার হয়েও ছিল যে কোনো একটা গার্ডেনে মাঙ্গি কোনো মেয়েকে দেখেছিল, সে তখন তার পেছনে দৌড়ে গেছিল। কিন্তু সেই সময় সেখানে অনেকগুলো ছেলে চলে আসে আর বলে যে সেইখানকার একটা ছেলে হলো ওই মেয়েটার বয়ফ্রেন্ড। যেটা শুনে মাঙ্গি খুবই রেগে যায় আর তাদের সবাইকে খুবই মারে। আর এরপরেই আমরা জানতে পারি যে সেদিনকে রাতের ওই ফাইট শেষ হয়ে যায়। আর এরপরে স্ন্যাপার আর গেউল যায় হবিনের বাড়িতে, যেখানে গিয়ে তারা দেখতে পায় যে হবিন তার আলমারির মধ্যেই ঢুকে রয়েছে। স্ন্যাপার এই সময় বলে ওই ছেলেটা একটা রেসলার, তুমি ওরকম বড় একটা রেসলারকে হারাতে পারবে না, তাই তোমার এখন অত বেশি মাথা ঘামিয়ে লাভ নেই, বেরো ওখান থেকে। কিন্তু হবিন ভেতর থেকেই বলতে থাকে বমের সামনে আবার এরকম হলো। আর এরপরেই স্ন্যাপার আলমারিটা খুলে ফেলে আর দেখতে পায় যে হবিন তার ভেতরেই চুপ করে বসে রয়েছে। যেটা দেখে স্ন্যাপার বলে তোমার তো ভাগ্য ভালো যে সেইখানে মুনসিয়ংও ছিল, তাই পরিস্থিতি তেমন খারাপ হয়নি। কিন্তু হবিন এই সময় তার কোনো কথাই শোনে না, তার মাথায় এখন একটা কথাই ঘোরে বমের সামনে আমার সঙ্গে আবার এরকমই হলো। যেইটা শুনে স্ন্যাপার বলে তাই কি হয়েছে, বমের সামনে এরকম হতেই পারে, তাই বলে তো আর এরকম না যে তুমি এখন ওই বড় রেসলারের সঙ্গে ফাইট করবে। কিন্তু হবিন এখনও ওই কথাই ভাবতে থাকে, সে বুঝতে পারে যে আগের দিনকে মাঙ্গির সামনে সে যেরকম ভয় পেয়েছিল সেই রকম ভয় সে এর আগে কোনোবারই পায়নি। তাই তার কাছে এখন কমেডি ক্রিউকে কিছুই বলে মনে হচ্ছে না, এখন আসল ভয় তো হলো মাঙ্গি। আর এই সমস্ত মাথায় গেঁথে যাওয়ার পরেই হবিন বলে না, আমি ওর সঙ্গে ফাইট করতে পারবো না। যেটা শুনে স্ন্যাপার একটু খুশিই হয় আর সে বলে যাক ঠিকই ভেবেছ, টেহন আসলে তোমার উপরে একটু দয়াই করেছিল। আর তাছাড়াও তোমার কি মনে হয় একটা মানুষ একটা জঙ্গলি জানোয়ারের সঙ্গে ফাইট করতে পারবে? ভালোই হয়েছে যে এই বিষয়টা আর কেউ জানে না, আর আমরা এটা কাউকে জানাবোও না। কিন্তু এই সময় হঠাৎই গেউল বলে দেখো ইউটিউবে কি চলছে। আর তারা সবাই দেখতে পায় যে ওই মাঙ্গিন ইউটিউবে ভিডিও আপলোড করেছে যে সে ভাইরাল হিটকে হারিয়ে দিয়েছে। যেটা দেখে তারা সবাই ভাবতে থাকে মাঙ্গি এটা ভিডিওই বা করলো কখন। আর ওই ভিডিওর কমেন্টে সমস্ত অডিয়েন্সরা এখন কথা বলছে, তারা সবাই এখন হবিনকে চ্যালেঞ্জ করতে বলছে মাঙ্গিকে। যেইটা শুনে এই সময় গেউল আর স্ন্যাপার দুজনেরই মাথা খারাপ হয়ে যায়, তারা বুঝতে পারে না যে তারা এই সময় কি করবে। এই সময় ভাইরাল হিটে যে সমস্ত কমেন্টগুলো আসছিল গেউল সেই সবগুলোকে ডিলিট করে দেয়। আর সে একই সঙ্গে হবিনকেও জিজ্ঞাসা করে
বস, আপনি এটা ভাবছেন না তো যে আপনি মাঙ্গির সঙ্গে আসলে ফাইট করবেন? যার উত্তরে স্ন্যাপার এই সময় বলে, না, হবিন এই সময় ফাইট করবে না, কেননা এইবার ফাইট করলে সে হয়তো সত্যিই আর বাঁচবে না। তাই এই সময় সে হবিনকে বলে, হবিন, তুমি এখন শুধুমাত্র আমার কথা বিশ্বাস করো, আমি তোমাকে বলছি যে তুমি এই ঝামেলার থেকে কি করে বেরোবে। স্ন্যাপারের এই কথা হবিন শোনে, কিন্তু একই সঙ্গে সে তার বুকে অন্য কিছু একটা অনুভব করতে পারে। আর এরপরেই আমরা দেখতে পাই যে স্ন্যাপার ইউটিউবে একটা ভিডিও বানায়, যেখানে সে সবাইকে বলে যে হবিনের সঙ্গে মাঙ্গির ওই লড়াইটা পুরোপুরিভাবেই একটা অ্যাক্সিডেন্ট। আমরা ওটা নিয়ে কোনো ভিডিও বানাতে চাইনি, আর আমরা ভবিষ্যতেও বানাবো না। যার এই কথা ভাইরালিটির সমস্ত ভিউয়ার্সরা ভালোভাবে মেনেও নেয়। তাই হবিনকে এই সময় মাঙ্গির সঙ্গে ফাইট করতে হয় না, কিন্তু হবিনের ভেতরে ভেতরে ভালো লাগে না। সেও বুঝতে পারে না যে কেন তাকে তো আর মাঙ্গির সঙ্গে ফাইট করতে হচ্ছে না, তাহলে এখন তো তার ভালো লাগার কথা, কিন্তু তার ভালো লাগে না। কারণ বমি তাকে বলে যে তুমি ওর সঙ্গে ফাইট করতে চেও না, আমার তোমাকে নিয়ে বেশি চিন্তা হচ্ছে। যেটা দেখে হবিন এ সময় ভাবতে থাকে, বমির কেন আমাকে নিয়ে চিন্তা হচ্ছে? ওই ছেলেটা বমের সঙ্গে এরকম করলো, আমার তো বমিকে নিয়ে চিন্তা হওয়ার দরকার। আমার এখন একদম ভালো লাগছে না। আর এখন ভালো লাগছে না বলে হবিন ইউটিউব খুলে ভিডিও দেখতে শুরু করে, যেখানে সে একটা রামেন বানানোর ভিডিও দেখে। আর তারপরে তার সামনে চলে আসে স্যাম ড্যাকের ভিডিও, যেখানে স্যাম ড্যাক বলছে, তুমি কি করে একটা বড় চেহারার রেসলারকে হারাতে পারবে। যে ভিডিওটা দেখে হবিন প্রথমে খুবই খুশি হয়, কিন্তু স্যাম ড্যাক ওই ভিডিওতে বলে, তুমি কখনোই পারবে না। একটা সাধারণ লোক হয়ে তুমি একটা বড় চেহারার রেসলারকে কখনোই হারাতে পারবে না। তাহলে তুমি হয়তো ভাবছো যে আমি এই ভিডিওটা কেন বানাচ্ছি? আমি এটা বানাচ্ছি তোমাকে একটা মেসেজ দেওয়ার জন্য, যে ওরকম রেসলারের সঙ্গে ফাইট করার কথাও ভেবো না। যেইটা শুনে হবেন একটু দুঃখিতই হয়। আর তারপরে সে স্যাম ড্যাকের চ্যানেলের সমস্ত ভিডিওগুলো দেখে, আর এইটা নিয়ে সত্যিই কোনো ভিডিও বানানো নেই যে একটা বড় চেহারার রেসলারকে কি করে হারানো যেতে পারে। যেটা দেখার পরে হবেন ভাবতে থাকে, আমি তাহলে সত্যিই ওরকম রেসলারকে হারাতে পারবো না, কিন্তু তবুও আমার ভালো লাগছে না। আমি জানি না কেন আমার বুকের ভেতরটা খুবই ভারী বলে মনে হচ্ছে। আমি তো এর আগেও অনেক ফাইট করেছি, কিন্তু এই ফাইটটা আমি করতেই পারবো না। আর আমার এটা বেশি হচ্ছে কি বমের জন্য? কিন্তু এরপরেই হবেন হঠাৎই বুঝতে পারে যে তার এরকম কেন মনে হচ্ছে। আর এখন পরের দিন সকালে আমরা স্ন্যাপারকে স্কুটি চালাতে দেখতে পাই, যেখানে এখন থেকে হবিন ফোন করে। স্ন্যাপার এই সময় হবিনের ফোন তুলেই বলে, দেখেছো, আমাদের আর কোনো ঝামেলাই থাকলো না, আমি তোমাকে পুরো ঝামেলার থেকেই বের করে দিলাম, তাই তোমাকে আর মাঙ্গির সঙ্গে লড়াই করতে হবে না। কিন্তু হবিন এই সময় অন্যদিকে সাইকেল চালাচ্ছিল। সে এই সময় স্ন্যাপারকে বলে, স্ন্যাপার, আমি মাঙ্গির সঙ্গে ফাইট করবই, আমি ওটা করতেই যাচ্ছি। যেইটা শুনে স্ন্যাপারের মাথা একেবারেই খারাপ হয়ে যায়। সে বলতে থাকে, তুমি এগুলো কি বলছো? আমি সব কিছুকে অনেক কষ্ট করে কন্ট্রোলে আনলাম, তারপর তুমি এরকম করছো। এদিকে হবিন এখন ভাবতে থাকে, মা, আমি বুঝতে পেরেছি যে কেন আমার বুকের ভেতরটা ভারী বলে মনে হচ্ছিল, কেননা এতগুলো ফাইট করতে করতেই আমার ফাইটের নেশা হয়ে গেছিল। আমার এখন ফাইট করতে ভালোই লাগছিল, তাই এই ফাইটটা না করতে পারাতেই আমার বুকের ভেতরটা ভারী লাগছিল, তাই আমাকে এই ফাইটটাও করতেই হবে। আর স্ন্যাপারকে ফোনে এই সমস্ত বলতে বলতে সে চলে যায় মাঙ্গির সেই দোকানে। সে সেইখানে গিয়ে মাঙ্গিকে দেখতে পায়, আর মাঙ্গিও এই সময় তাকে দেখে অবাকই হয়। এখন হবিন মনে মনে ভাবতে থাকে, এই লড়াইটা কোনো নর্মাল লড়াই তো হবে না, কিন্তু আমি সব কিছুর জন্য রেডি আছি, আমি এই লড়াইটা করবই। আর এইটা বলেই সে মাঙ্গির সামনে এগিয়ে গিয়ে তার বুকের মধ্যে হাত দেয়, আর মনে মনে বলতে থাকে, এইটা হলো ফাইট করার লেসন 1, যে তোমার অপোনেন্টকে আগে রাগিয়ে তোলো। আর এখন আমরা জানতে পারি যে আগের দিন রাত্রেবেলা হবিন স্যাম ড্যাকের একটা ভিডিও দেখেছিল, যেখানে স্যাম ড্যাক বলেছিল যে এরকম একটা সিরিয়াম রেসলারকে কি করে হারানো যেতে পারে। আর এখন অন্যদিকে আমরা টেহুনকে দেখতে পাই, যে এই সময় তার যোগা করছিল, আর একই সঙ্গে সে হবিনের ভিডিও দেখছিল। সে ভাবতে থাকে, হবিন, তুমি এইবার একটা সিরিয়াম রেসলারের সঙ্গে ফাইট করছো, তাই এইবার হয়তো তুমি কোনোভাবে জিততে পারবে না, কিন্তু তবুও যাই হোক না কেন তোমার চোখের তাকানোটা ওই রকমই যেরকমভাবে তুমি আমার দিকে তাকিয়েছিলে। আর এখন আমরা জানতে পারি যে হবিন আগের দিন টেহুনের কাছে গিয়েছিল, আর তাকে বলেছিল যে আমাকে ব্যাক কিক শিখিয়ে দাও। সেই সময় টেহুন তাকে বলে, তোমার মনে নেই যে আমি তোমাকে শেষবার কি বলেছিলাম? এরপর আমি তোমাকে যেদিন দেখবো সেদিনই মেরে ফেলবো। আর এই বলেই টেহুন তাকে একটা ব্যাক কিক মারে। হবিন ভেবেছিল যে এরকম হতেও পারে, তাই সে ব্যাগের মধ্যে বই ভরে তার সামনেই রেখে দিয়েছিল, যেই কারণে তার ব্যাক কিকটা এখন অতটা লাগে না। কিন্তু তবুও সে বুঝতে পারে যে এই কিকের পাওয়ারটা আগের থেকে অনেকটাই বেশি। সে এখন ভাবে যে টেহুন আগের বার তার সঙ্গে একটু ইজি হয়ে ফাইট করেছিল। এইদিকে টেহুন এখন হবিনকে বলে, স্ন্যাপার কোথায় লুকিয়ে ভিডিও করছে, ওকে আগে বেরোতে বলো, তারপরে আমি তোমাকে শেখাচ্ছি। যার উত্তরে হবিন বলে, স্ন্যাপার এইখানে নেই, আর আমি কোনো ভিডিও বানানোর জন্য তোমার কাছে আসিনি, আমি সত্যিই তোমার কাছ থেকে ব্যাক কিক শিখতে চাই।
যেইটার কারণ টেহুন জিজ্ঞাসা করলে হবিন বলে, কারণ আমি বুঝতে পেরেছি যে টাইকোন্ডোই হলো সব থেকে পাওয়ারফুল, টাইকোন্ডোর থেকে শক্তিশালী কিছুই নেই। যার এই কথা শুনে টেহুনের এই সময় খুবই ভালো লাগে, আর একই সঙ্গে সে খুবই অবাকও হয়, কেননা সেও তো টাইকোন্ডোই করতো। আর এখানে শেষ হয় আমাদের ভাইরাল হিটের পর্ব 11। পুরো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, আর পরের সপ্তাহে শেষ পর্ব দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে দেখা হচ্ছে শেষ পর্বে।